দীর্ঘ ২২ বছর পর নির্বাচনী জনসভায় যোগ দিতে খুলনা যাচ্ছেন তারেক রহমান। সফরে তিনি খুলনা ও যশোরে দুটি নির্বাচনী সমাবেশে ভাষণ দেবেন। দর্শক, এই মুহূর্তে খুলনার খালিশপুর প্রভাতী স্কুল মাঠে নির্বাচনী জনসভা স্থলে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি সিকান্দার রেমান। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। রেমান, তারেক রহমান কখন সমাবেশের স্থলে পৌঁছাবেন আর নেতাকর্মীদের ভিড় কেমন দেখছেন আপনি? যে হেলিকপ্টার যোগে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বেলা 11টার পরে এই খুলনার খালিশপুরে আসবেন এবং এই সমাবেশে তিনি বেলা 12টার দিকে বক্তব্য রাখার কথা রয়েছে। তো এখানে আসলে উপস্থিতি বলতে আপনি দেখতেই পাচ্ছেন, মাঠ কিন্তু অনেকটা ভরে গেছে। বিপুল সংখ্যক মানুষ কিন্তু এরই মধ্যে এসে জমায়েত হয়েছেন। যদিও আনুষ্ঠানিকভাবে সমাবেশটি শুরু হয়নি, আমরা মঞ্চের কাজ শেষ হয়েছে, মঞ্চ প্রস্তুত এবং আশপাশে যারা রয়েছে নেতাকর্মীরা কিন্তু আসছেন। শুধুমাত্র যে খুলনার এটি তিন আসন থেকে আসবেন তা না, খুলনার আশেপাশের যে সমস্ত আসন রয়েছে সেখান থেকেও কিন্তু নেতাকর্মী সমর্থকরা আসবেন। অনেক সাধারণ মানুষকেও আমরা দেখতে পাচ্ছি, যেহেতু বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন পর এখানে আসছেন এবং তার এই আশাকে কেন্দ্র করে খুলনা মহানগরী এলাকায় আমরা উৎসবের আমেজ দেখতে পাচ্ছি। তো এই বিষয়ে আমরা এই মুহূর্তে কথা বলতে চাই আমাদের খুলনা ব্যুরো প্রধান আতিয়ার পারভেজের সঙ্গে। আতিয়ার, আপনি তো দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন, তারেক রহমানও দীর্ঘদিন ধরে পর খুলনায় আসছেন। কত বছর পরে আসছেন তিনি খুলনায়? ধন্যবাদ। তারেক রহমান 22 বছর পর খুলনায় আসছেন। তার এই আগমনকে কেন্দ্র করে খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরার যে 14টি যে সংসদীয় আসন রয়েছে সেই 14টি আসনের ধানের শীষের যে প্রার্থী এবং কর্মী সমর্থকরা এখন কিন্তু খুব উজ্জীবিত। যেটি আপনি বলছিলেন, ইতিমধ্যে কিন্তু এই যে কর্মী সমর্থকরা, এই মাঠ কিন্তু ভরে গেছে। তো আমরা যে বিষয়টি বলতে চাই, এই খালিশপুরে একসময় শিল্পনগরী ছিল, যা এখন মৃত নগরীতে পরিণত হয়েছে, কারণ এখানে জুট মিলগুলো বন্ধ রয়েছে, এখানকার নিউজ প্রিন্ট মিল এবং এখানকার হার্ডবোর্ড মিল বন্ধ রয়েছে। এখানকার যে শ্রমিক, তারা এই সমাবেশে অনেক প্রত্যাশা নিয়ে এসেছেন। তারা মূলত তারেক রহমানের মুখ থেকে শুনতে চান এই মিলগুলি কবে চালু হবে এবং সুনির্দিষ্ট তার একটা বক্তব্য জানতে চান। এছাড়া খুলনার যে পানির সমস্যা রয়েছে, খুলনার জলাবদ্ধতার সমস্যা রয়েছে, উপকূলীয় যে বেড়ি বাঁধের যে দুর্বলতা রয়েছে, এই বিষয়গুলি সমাধানে তারেক রহমান কি পরিকল্পনা, সেটি মূলত তারা জানার জন্য এই সমাবেশে এসেছেন। যেটি বলছিলেন আতিয়ার পারভেজ, যে মূলত শ্রমিক অধ্যুষিত এলাকা, যেহেতু বিগত বেশ কয়েক বছর ধরে, এক যুগেরও বেশি সময় ধরে শিল্প কলকারখানাগুলো বন্ধ আছে, অনেক কারখানা, শ্রমিকরা বেকার রয়েছে। ফলে এই সমাবেশে যারা আসছে এদের বেশিরভাগ শ্রমিক হওয়ার কারণে তারা শ্রমিক বান্ধব যে কর্মসূচি সেগুলো জানতে চায়। বিশেষ করে আগামী দিনে যদি বিএনপি ক্ষমতায় যায়, শ্রমজীবী মেহনতি মানুষের জন্য কি পদক্ষেপ থাকবে সেই সুনির্দিষ্ট বিষয় কিন্তু তারেক রহমানের বক্তব্যে তারা আশা করছে। এই হচ্ছে এই সমাবেশ স্থল থেকে সবশেষ অবস্থা।